প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আরও একবার আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনি। মওজামুল কবির নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরুদে পাক পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, তাহলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আসুন এই দুরুদে পাক আমরা একবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাস এর পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। জি হ্যাঁ, মাহে রমজানের প্রতিটি দিন হচ্ছে পবিত্র, এমন পবিত্র যা রোজাদারকেও পবিত্র বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এই মাস এমন একটি সম্মানিত মহিমান্বিত মাস, যে মাসের বরকতে আমাদের মতো গুনাহগার পুত ও পবিত্র হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে মকবুলকৃত বান্দা হওয়ার মাধ্যম এই মাস। যত ইচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতে থাকুন, জিকির আজকার করতে থাকুন, কোরআনুল করিমের তিলাওয়াত করতে থাকুন। শুনে আনন্দিত হবেন, এই মাসে কেউ যদি নফল ইবাদত করে তাহলে ফরজের বরাবর সওয়াব আল্লাহ তাআলা প্রদান করেন। যারা ফরজ আদায় করে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করে থাকেন। কত বরকতপূর্ণ এই মাস। ইবাদতের কোনো যেন আমাদের গাফলতি না হয়, উদাসীনতা যেন না থাকে। আমরা যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য মাহে রমজানের প্রতিটি মুহূর্তকে আমরা যেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি। যদি আমরা মাহে রমজানের ইবাদতের একটি জদওয়াল টাইম টেবিল যদি বানিয়ে নিই, রুটিন যদি বানিয়ে নিই, তাহলে ইবাদত করা আমাদের জন্য অতি সহজ হবে। জি হ্যাঁ, সেহরিতে যখন আমরা উঠব সেই সময় থেকে শুরু করে আমরা রাতে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি ইবাদতের একটি শিডিউল যদি বানিয়ে নিই, রুটিন যদি বানিয়ে নিই, কে তাহাজ্জুদের নামাজ, সেহরি করা, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা, এরপরে তসবিহ তাহলিল পাঠ করা, ইশরাক চাস্তের নামাজ আদায় করা, তারপরে কোরআনুল করিমের তিলাওয়াত করা, 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করা, তারাবির নামাজ 20 রাকাত আদায় করা, রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া মোনাজাত করে কান্নাকাটি করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, এভাবে যদি আমরা শিডিউল বানিয়ে নিই তাহলে দেখবেন মাহে রমজান আপনার ইবাদতের মাধ্যমে অতিবাহিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং মাদানী চ্যানেল যদি আমাদের সাথে থাকে তাহলে তো আরও অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পারবো। প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান মাহে রমজানে বিশেষভাবে এই জন্য এই অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে, যাতে করে মাহে রমজান সম্পৃক্ত মাসআলা মাসাইল যেন আমরা শিখতে পারি, জানতে পারি, এবং শরীয়তের বিধান কি রয়েছে রোজা সম্পর্কে, মাহে রমজান সম্পর্কে, সেটি জেনে যদি আমরা সঠিকভাবে আমরা রোজা রাখতে পারি, ইবাদত করতে পারি, তাহলে আমরা এর প্রতিদান অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পাব। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই
এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না। আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের উত্তরের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আজকেও আলহামদুলিল্লাহ পূর্বে নেই হযরত মাওলানা মুফতি শফিক আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী উত্তর প্রদান করবেন। তো আপনারা যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন বা এখন করবেন, চেষ্টা করা হবে যদি সময় থাকে আপনাদের প্রশ্ন আবার চালাবো, অন্যথায় অন্যান্য পর্বে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন চালানোর এবং মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে নেওয়ার জন্য। জি, আমরা দেরি করব না, যাব আপনাদের প্রশ্নের দিকে। দেখি কোথায় থেকে কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য, শিখার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার নাম গোলাম ইয়াসিন। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন হলো, সেহরি কতক্ষণ পর্যন্ত খাওয়া যায়? জি মুফতি সাহেব, সেহরি কতক্ষণ পর্যন্ত খাওয়া যায় আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত আমাদেরকে বলুন। সাহারি ছাড়াও রোজা রাখতে পারবেন যদি কোনো ব্যক্তি উদাহরণস্বরূপ উঠেইনি আর সে এভাবেই রোজার নিয়ত করে নিল, অথবা রাতে রোজার নিয়ত করেইনি আর সকালে সেই সময় সে জাগ্রত হলো যে এখন সাহারির সময় শেষ হয়ে গেছে, ফজরের নামাজের সময় উদাহরণস্বরূপ চলে আসলো, অথবা তার পরের সময় চলে আসলো। তো মনে রাখবেন, জাহাবায়ে কুবরা অর্থাৎ শরীর দিক থেকে রাতের অর্ধভাগ, জাওয়ালের সময় যেটাকে আমরা সাধারণভাবে বলি, সেই মকরু ওয়াক্ত শুরু হওয়ার আগে আগে আপনি নিয়ত করতে পারেন। নফল রোজার ক্ষেত্রেও আপনি সেই সময় নিয়ত করতে পারেন। অনুরূপভাবে নজরে মুআয়্যান, কোনো নির্দিষ্ট দিনের মান্যত করা রোজা, তারও নিয়ত হতে পারে, আর রমজানের রোজারও নিয়ত হতে পারে। অর্থাৎ রাতে যদি কেউ নিয়ত করা ভুলে গেল আর সাহারিও করল না, এখন ফজরের সময় উঠল অথবা সূর্য উদিত হলো উদাহরণস্বরূপ, আর সে উঠল, এখন মাকরু ওয়াক্তের আগে আগে তার এই নিয়ত হতে পারে। আর আমরা যেটা বলে থাকি লোকদেরকে, রাত্রে নিয়ত করে দিন সকালে রোজা রয়েছে, রমজানে রোজা রাখতে হবে, এটা নিয়তই হয় তাকে। এখন সে ভালোই উঠলই না, তখনও তার রমজানের রোজা হয়ে যাবে, সাহারি গ্রহণ করল না, এতে রোজার কোনো অসুবিধা হবে না। যদিও বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ক্ষেত্রে সাহারি খাওয়ার যে বরকত ইরশাদ করেছেন, এজন্য এটাকে ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের ইহুদি এবং নসরার সাথে রোজার পার্থক্যটা বর্ণনা করা হয়েছে যে আমরা সাহারি করি, আমাদের এই খাওয়ার মধ্যে বরকত রয়েছে। নবী পাক আলাইহিসসালাম কখনো খেজুর এবং দুধ দিয়েও সাহারি করে নিতেন, বরং ওনার অধিকাংশ রোজার মধ্যেই এটা থাকতো। খেজুরের মাধ্যমে ইফতার, খেজুরের মাধ্যমে সাহারি, দুধ থাকতো, দুধ না থাকলে পানি থাকতো। এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি, আর এইভাবেই তিনি নিয়ম পালন করতেন। তো যদি আমরাও রাতে উদাহরণস্বরূপ খাবার খেয়ে নিলাম আর এমন কোনো প্রয়োজনও নেই, তারপরও আপনি কিছু না কিছু সাহারি করার মাধ্যমে রোজা রাখলে তো ইনশাল্লাহ তাতে বরকত হবে। কিন্তু মুদ্রা কথা হলো এটি যে রোজার জন্য সাহারি এটা শর্ত নয়, যে সাহারি না হলে রোজাই হবে না, এমনটা নয়। যদি সাহারি থেকে যায় তো আপনি রোজার জাওয়ালের ওয়াক্তের আগে আগে তার নিয়ত করতে পারেন, আর যদি রাত থেকে নিয়ত করে নেন তো ফাবিহা, আপনার এই কন্টিনিউ রোজা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন, রোজা শব্দের অর্থ কি এবং রোজা রাখার ফজিলত বর্ণনা করলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, এই বিষয় কি বলবেন আমাদেরকে? রোজা এটি উর্দু শব্দ, আরবিতে আসৌম রোজাকে বলা হয়। তো সৌমের অর্থ বিরত থাকা, অর্থাৎ ব্যক্তি নিজে নিজেকে খাবার খাওয়া আর পান করা, স্বামী স্ত্রীর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সুবেহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরো এই দিনের অংশবিশেষ। খাবার দাবার থেকেও আপনি নিজেকে নিজে রক্ষা করুন। কোনো এমন আমল হবে না যার মাধ্যমে এই বিরত থাকা শেষ হয়ে যায়। এখন কেউ খেলে অর্থাৎ সে বিরত থাকেনি, তো জানা অবস্থায় ইচ্ছেকৃত এই খাওয়া দাওয়া, কেন রোজাদার ভুল করে খেলে সেটার মাফ রয়েছে, সেটা মাফ রয়েছে। রেওয়ায়েতের মধ্যে রয়েছে আল্লাহ খাইয়েছেন, আল্লাহ পান করিয়েছেন। তো ভুল করে হলে, কিন্তু যদি ইচ্ছেকৃত হলো অথবা ভুল করে হলো, তো রোজা এই অবস্থায় ভেঙে যায়। তো খাবার দাবার থেকে নিজে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা তো রোজার একটি ফিকহি পরিচিতি। এটা ছাড়াও রোজার যে আর অন্যান্য উদ্দেশ্য রয়েছে, যে নিজেই নিজেকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখা, নিজে নিজেকে নাফরমানির কাজসমূহ থেকে বাঁচিয়ে রাখা,
নিজের অঙ্গসমূহকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, অর্থাৎ ব্যক্তি প্রকাশ্যেও রোজার মধ্যে, বাতিনি দিক থেকেও রোজার মধ্যে। এমন নয় যে প্রকাশ্যে রোজা রেখেছে কিন্তু গুনাহের কাজের মধ্যে পড়ে আছে, খাওয়ার দাওয়ার থেকে তো মুখ বন্ধ করেছে কিন্তু অন্যান্য আল্লাহর নাফরমানিসমূহ করছে। তো হাদিসে পাকে এই কথা ইরশাদ করা হয়েছে যে কিছু রোজাদার এমন রয়েছে যাদের মধ্যে ক্ষুধা এবং পিপাসা ব্যতীত আর কিছু পাওয়া যাবে না, অর্থাৎ তারা ক্ষুধাকে সামলায় এবং পিপাসার্থ থাকে, এটা ব্যতীত তাদের আর কোনো অংশ নেই, কেননা তারা মূল উদ্দেশ্য তাকওয়াই হাসিল করতে পারেনি, তারা পরহেজগারি হাসিল করতে পারেনি। যে যেটা রোজার উদ্দেশ্য রয়েছে, রোজার ফজিলত কুরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া তোমাদের নসিব হয়। সুবহানাল্লাহ। রোজাদারেই ফায়দা হাসিল হয়। যে ব্যক্তি রোজা রাখে, দিনে রোজা রাখবে, রাতে কিয়াম করবে, তো আল্লাহ পাক ওনাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর বারেগাহে মেশক থেকে অধিক বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রকৃত দিক থেকে রোজাদার বানিয়ে দিন, রোজার উদ্দেশ্যসমূহ পূরণকারী আমাদের সকলকে বানিয়ে দিন। আমরা রোজাও রাখব খারাপ কথা থেকে, মিথ্যা কথা থেকে, ধোঁকাবাজি থেকে, অন্যকে কষ্ট দেওয়া থেকে, নিজের অঙ্গসমূহ গুনাহের কাছ থেকে অবশ্যই আমরা বিরত থাকব, যাতে আমরা রোজার উদ্দেশ্য অর্থাৎ তাকওয়া সেটা নসিব হয়ে যায়। আল্লাহু আকবার। মুফতি সাহেব অত্যন্ত বিস্তারিত আমাদেরকে উত্তর প্রদান করেছেন, নসিহতও করেছেন যে মাহে রমজানে রোজাও রাখলাম আবার গুনাহ করলাম, এটি অত্যন্ত একটি চিন্তার বিষয় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রোজাও রাখলাম, আবার আল্লাহকে নারাজ করার জন্য গুনার মধ্যে আবদ্ধও থাকলাম। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজতে রাখুক। মুফতি সাহেব আমাদেরকে চমৎকার কোরআনুল করিমের আয়াতে মোবারকা দ্বারাও বুঝিয়ে দিয়েছেন যে রোজা এই জন্য আমরা যেন তাকওয়া অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুক এবং পরহেজগারিতার মাধ্যমে মাহে রমজানের প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাব্বির হুসাইন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন যে ছোট বাচ্চাদেরকে কত বছর বয়স থেকে নামাজ রোজার নির্দেশ প্রদান করতে হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? ছোট বাচ্চাদেরকে আমাদের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তালিম রয়েছে, যখন 7 বছর বয়স বাচ্চার হয়ে যাবে তাকে নামাজের জন্য তাগিদ দেওয়া হবে। আর এই বাচ্চা যখন 10 বছর বয়সের হবে তো তাকে শক্তভাবে নামাজ পড়তে বলা হবে, অর্থাৎ অধিক তাকিদ দেওয়া হবে। তার কারণ হলো এটি যে বেসিক নামাজ, এটা তো বালেগ হওয়ার পরেই ফরজ, কিন্তু তার আগেই তাকে প্রস্তুত করা হচ্ছে। আমাদের ফুকাহে কেরামগণ লিখেছেন যে এই হুকুম রোজার সাথেও সম্পৃক্ত, এটাও রোজার সাথে সম্পৃক্ত হুকুম। এতে আরেকটি অতিরিক্ত শর্ত এটিও রয়েছে, যদি রোজা রাখার শক্তি থাকে, অর্থাৎ 7 বছরের বাচ্চা রোজা রাখার সামর্থ্য আছে, রোজা রাখান। আর যদি এই বাচ্চা 10 বছরের হয় তো আপনি তাকে অধিক তাকিদের সাথে রোজা রাখান। 7 বছরে কিছুটা বলুন যে রোজা রাখো, 10 বছরে কিছুটা অতিরিক্ত তাকিদ দিন, কিন্তু শর্ত হলে এটি তার রোজা রাখার শক্তি থাকতে হবে, সামর্থ্য তার মজুদ রয়েছে, তাকে রোজা রাখান যাতে সে রোজা ছেড়ে না দেয়। আমাদের অনেকগুলো ইসলামী ঘরের মধ্যে, দিনী মহলের মধ্যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা রয়েছে রোজা রাখে, আর তারা রোজা পরিপূর্ণ করে, সারাদিনে বাচ্চাদের কিছুটা আরাম করান আর এভাবেই সামনের দিকে নিয়ে যান, তাদের রোজাও ইনশাল্লাহ এর মাধ্যমে পরিপূর্ণ হবে। কিন্তু সর্বোপরি 7 বছর বয়সে বলতে হবে, 10 বছর বয়স হলে এখন আরেকটু বেশি তাগিদ দিতে হবে। রোজা রাখার ব্যাপারে শর্ত হলো এটি যে তার রোজা রাখার শক্তির সামর্থ্য থাকতে হবে। এভাবে তাকে তৈরি করা হচ্ছে। বালেক যখন বাচ্চা হয়ে যায় তো এমত অবস্থায় বালেক বাচ্চাদেরকে, প্রত্যেক পুত্রকে কন্যাকে এই রোজা রাখা এটা ফরজ হয়ে থাকে। আর বালেক হওয়ার নিদর্শন আলামতসমূহ 15 বছরের মধ্যেই, ছেলের ক্ষেত্রে 12 থেকে 15, কন্যা মেয়ে হলে তো 9 থেকে শুরু করে 15, এর মধ্যবর্তী যদি সে বালেক হয়ে যায় তো ঠিক আছে, না হয় 15 বছর যখন তার বয়স হয়ে যায়, আর 15 বছর এটা ইসলামী 15 বছর, তো তাকে এই অবস্থায় বালেক বিবেচনা করা হবে। এখন ছেলে হোক মেয়ে, বালেক হিসেবে বিবেচিত করা হবে, অতঃপর তাদের রোজা রাখানো ফরজ হয়ে যাবে। আর যদি শুরু থেকে তাদেরকে তৈরি করে নেন যাতে যখন ফরজ হয়ে যাবে তখন কোনো ধরনের অসুবিধা তৈরি হবে না।
অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর মুফতি সাহেব প্রদান করেছেন। আমরা যারা ঘরের অভিভাবক, আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের সন্তানদেরকে ইবাদতমুখী করার। যে বয়স মুফতি সাহেব বলেছেন 7 বছর হলে নামাজের জন্য তাকে বলা, 10 বছর হলে তাকে একটু শক্তি প্রয়োগ করে কঠোরভাবে তাকে বলা, যাতে করে সে ইবাদতমুখী যেন হয়ে যায়। রমজানের বিধানও সে সম্পর্কে বলেছেন। তো শরীয়ত যে একটি সুন্দর একটি বিধান আমাদেরকে দিয়েছে সন্তানদেরকে কোন সময় আমরা ইবাদতমুখী করব। তো যারা অভিভাবক, মা বাবা বিশেষ করে, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানদেরকে নামাজমুখী, রোজামুখী করার। কিন্তু দেখা যায় দুঃখের বিষয়, আমাদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, তাদের উপর নামাজও ফরজ, রোজাও ফরজ, কিন্তু দেখা যায় মা বাবা এ বিষয়ে সন্তানদেরকে বলে না। অথচ পড়াশোনার মধ্যে দুর্বলতা থাকলে, স্কুল একদিন যদি মিস করে দেয় বা প্রাইভেট পড়তে যায়নি, তখন দেখা যায় মা বাবা কঠোরভাবে প্রহার করে, বিভিন্নভাবে তাদেরকে কথা শুনিয়ে থাকে। কিন্তু ইবাদতের বেলায় আমরা চুপ করে বসে থাকি। রোজার বেলায় মা বাবার মুখ থেকেই শোনা যায়, আমার সন্তান তো এখনও অল্প বয়স, বাচ্চা রয়েছে। মা বাবার দৃষ্টিতে সন্তান ছোটই থাকে, বাচ্চাই থাকে, কিন্তু শরীয়তে যে হুকুম রয়েছে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর মেয়েদের এবং ছেলেদের যে বয়স নির্ধারণ করে দিয়েছে, যা মুফতি সাহেব আমাদেরকে বলেছেন, সেই হিসেবে যদি তাদের উপর রোজা ফরজ হয়ে যায়, নামাজ ফরজ হয়ে যায়, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেদিকে নিয়ে আসা, বুঝিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে যেন আমরা ইবাদতে লাগিয়ে দিই। মনে রাখবেন, যেভাবে দুনিয়াতে আমরা সন্তানদের প্রতিটি বিষয়ে খেয়াল রাখি, আমার সন্তান যেন অভাবে পড়ে না যায়, আমার সন্তান যেন কষ্টে পড়ে না যায়, আঘাতপ্রাপ্ত হয়ে না যায়, তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য আমরা সব সময় তাদের দিকে দৃষ্টি দিয়ে রাখি, তাদের হেফাজতের, নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। ঠিক কবরের আযাব, জাহান্নামের আযাব, এই সকল কঠিন পরিস্থিতির আমার সন্তান যেন শিকার না হয়, সেদিকেও তো আমরা যারা মা বাবা, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আল্লাহর আযাব থেকে বাঁচানো, আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো। এর জন্য যদি আমরা মা বাবা যদি নিজের সঠিক দায়িত্ব যদি পালন করি, তাও আল্লাহ তাআলার হুকুম, তার হাবিবের হুকুম, সবার হুকুমের উপর প্রাধান্য রাখে, কিন্তু দেখা যায় এই বিষয়ে আমাদের উদাসীনতা রয়েছে, এই দিকে আমাদের কোনো মনোযোগ নেই। সন্তান প্রাপ্তবয়স্ক, রোজা রাখে না, কোনো চিন্তাই নেই, নামাজ পড়ে না, কোনো চিন্তাই নেই। এরকম যেন আমরা না করি। যে সকল মা বাবা এই বিষয়ে উদাসীন, তাদেরকে আমি বলছি যে আপনারা নিজের দায়িত্ব পালন করুন, অন্যথায় আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। আর যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে মারহাবা, মোবারকবাদ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতেও যেন আপনাদেরকে ভালো রাখুক, কবরে, হাসরে, সব জায়গায় যেন ভালো রাখুক। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর নিজেও আমল করছেন, সন্তানদেরকেও আমল করাচ্ছেন। ইনশাআল্লাহ নেককার, পরহেজগার সন্তানই মা বাবার জন্য নাজাতের ওসিলা হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেও, নিজের সন্তান, সন্ততি যারা রয়েছে সবাইকে ইবাদতমুখী করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন জ্ঞান গর্ভ একটি অনুষ্ঠান, প্রশ্ন জ্ঞানের চাবি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে মাহে রমজান এবং রোজা সম্পর্কে, বিভিন্ন ইবাদত সম্পর্কে আমরা মাসআলা, মাসাইল, শরীয়তের বিধান সম্পর্কে জানতে পারি। আলহামদুলিল্লাহ, আজকেও আমাদের হযরত মাওলানা মুফতি শফিক আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী তিনি উত্তর প্রদান করছেন। অনুরোধ করব মুফতি সাহেব যা উত্তর প্রদান করছেন আমরা যেন ডায়েরিতে লিখে নিই। ইনশাআল্লাহ অসংখ্য শরীয়তের বিধানের ইলিম আমরা অর্জন করতে পারবো। যাব পরবর্তী প্রশ্নের দিকে। যেই পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম। আমার এক মুফতি সাহেবের নিকট আমার একটি প্রশ্ন, সমজদার নাবালেক হাবেজ ছেলের ইমামতিতে তারাবির নামাজ আদায় হবে কি? জি মুফতি সাহেব, এই বিষয়ে আমাদের অনেকের উদাসীনতা রয়েছে। অনেকে বিশেষ করে মসজিদ পরিচালনা যারা করে এই বিষয়ে বিধান না জানার কারণে গ্রামগঞ্জে হয়তোবা এই বিষয়টি বেশি দৃষ্টিগোচর হতে পারে।
যে ছোট বাচ্চা যেহেতু অনেক কম বয়সে অনেকে হাফিজে কোরআন হয়ে যায়, দেখা যায় তাদেরকে নামাজের ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দেওয়া হয় যে বাবা তুমি তারাবির নামাজ পড়াও। এখন এর ইক্তেদা প্রাপ্তবয়স্ক যারা তারাও করে, এ বিষয়ে কি বলবেন? নাবালক বাচ্চা যদি বোধসম্পন্ন হয়, হাফেজে কোরআন হলে, তার পিছনে বালেগ ব্যক্তির নামাজ অথবা তারাবি কোনো কিছুই হবে না। বালেগ ব্যক্তির জন্য যিনি ইমাম হবেন তার জন্য শর্ত রয়েছে যে সে ইমাম বালেগ হবে। নাবালকের পিছনে বালেকের নামাজ হবে না, তাদের নামাজ হবে না। হ্যাঁ, ছোট বাচ্চা অর্থাৎ বোধসম্পন্ন বাচ্চাদের কাতার করা হয়েছে, আর কোনো হাফেজে কোরআন তারাবি সেই বাচ্চাদেরকে পড়াচ্ছে, তো তার জন্য বালেক হওয়া শর্ত নয়। তারা নাবালেকের পিছনে নাবালেক পড়তে দিন, তাদের নামাজ হয়ে যাবে। কিন্তু যদি নাবালেকের পিছনে বালেক কোনো ব্যক্তি নামাজ পড়ে, সেক্ষেত্রে তার নামাজ হবে না। তো এই জন্য তার ইমামতের জন্য জরুরি হলো এটি যে তিনি বালেক হবেন। সে বাচ্চা হলেও হাফেজে কোরআন হলেও সে বালেক হতে হবে। বালেক হওয়ার ক্ষেত্রে বালেগের যে বয়স রয়েছে, বাচ্চা 12 বছর থেকে 15 বছরের মধ্যখানে যদি বালেক হওয়ার কোনো আলামত পাওয়া যায় তো সে বালেক বিবেচিত হবে। 15 বছর বয়স যখন হয়ে যাবে, যে যদিও বা আলামত প্রকাশ পায়নি, তো এই অবস্থায় ছেলে হোক কিংবা মেয়ে সকলকে বালেক বিবেচনা করা হবে। তো এখন যদি ইসলামী বছর বিবেচনায় তাদের বয়স 15 বছর হয়, তো আপনি তাকে যাই নামাজের উপরে দাঁড় করাতে পারেন যখন অন্যান্য ইমামের শর্তাবলীও তার মধ্যে পাওয়া যায়। অনেক লোক এটাও প্রশ্ন করে যে দাড়ি এখন এক মুষ্টি আসেইনি, তো তার পেছনে নামাজ হবে কি? তো মনে রাখবেন, দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব, কিন্তু এটা তখন রাখবে যখন উঠবে। এখন ছোট বাচ্চা কিন্তু বালেক, 15 বছর হয়ে গেল, 16 বছর হয়ে গেল, দাড়ি উঠেইনি, তো এখন তার উপর কোনো হুকুম নেই, সে বালেক হয়েছে, ইমামতের শর্তসমূহ পাওয়া যাচ্ছে, আপনি তার পিছনে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, যার দাড়ির নিয়ম অনুসারে রয়েছে, আর সে দাড়িকে এক মুষ্টি থেকে কম করে নেই, কেটে ফেলে অথবা এক মুষ্টি থেকে কম রাখে, তো তার পেছনে আপনি নামাজ পড়বেন না, তাকে ইমাম বানাবেন না। এই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, তাই অনুরোধ করব আমাদেরকে প্রশ্ন করুন, শরীয়তের বিধান জেনে নিন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মুসাব্বির। মুফতি সাহেবের আমার একটা প্রশ্ন, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন? অনেকে দেখা যায় ইফতারির সময় মসজিদে চলে আসে মুসাফিররা, তারাও ইফতারি করার জন্য বসে যায়। বিভিন্ন মসজিদে ইফতারির আয়োজন করা হয়, ইফতারির আয়োজন তো হয়, কিন্তু এতেকাফের নিয়ত করানো যে একটি আয়োজন রয়েছে, একটি মন মানসিকতা দেয়া, যে মসজিদে খাবার যে আদব রয়েছে বলা, এটি দৃষ্টিগোচর হয় না। আলহামদুলিল্লাহ, আপনি তো জানেন যে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এটি বারংবার আমাদেরকে পুনরাবৃত্তি করা হয়, বলা হয়, যাতে করে মসজিদের আদব যেন আমরা বজায় রাখি। তো এই বিষয়ে কি বলবেন, যারা এতেকাফ ব্যতীত সেখানে ইফতারির জন্য বসে গেল, এর বিধান কি হবে? যে একটু বলুন। ইতিকাফের নিয়ত করা ব্যতীত মসজিদে খাবার দাবার, রোজার ইফতার করা এটাও জায়েজ নেই। এটার জন্য ইতিকাফকারী হওয়া জরুরি। আর এক তো ইতিকাফকারী যে রমজানের শেষ 10 দিনের মধ্যে ইতিকাফ করে, তো তিনি তো ইতিকাফকারী হয়ে গেলেন, তিনি তো শুরু থেকে নিয়ত করে নিয়েছেন সে ইতিকাফ অবস্থায়। কেননা তার নিয়ত হলো এটি যে আমি রমজানের শেষ 10 দিন আমি ইতিকাফ করে নিব, তো তার 10 দিনের জন্য ইতিকাফ, সেটা সুন্নত ইতিকাফ। কিন্তু সাধারণ যে ব্যক্তিরা মসজিদে গিয়ে ইফতার করবে, পানি পান করবে, খাওয়া দাওয়া করবে, আর যে কোনো ধরনের বিষয়, তো তার জন্য ইতিকাফের নিয়ত জরুরি। সে ইতিকাফের নিয়ত করবে, আর তার জন্য উত্তম হুকুম হলো এটি যে প্রথমে ইতিকাফের নিয়ত করবে, আর নিয়ত করবে আল্লাহর জিকিরের এই নিয়মে, অর্থাৎ তাতে খাওয়ারের নিয়ত এটা অন্তর্ভুক্ত হবে না। কিছু দরুদ শরীফ পড়বে, জিকির আজকার করবে। এখন আপনি রোজার ইফতার করলেন, দম করা পানিও পান করতে পারবেন, এমনিতে আপনার সাথে পানি নিয়ে রেখেছেন, যে কোনো ধরনের পানি আপনি পানি খেতে পারবেন। মসজিদে খাবার দাবার ঘুমানো এটা জায়েজ নেই, শুধুমাত্র কোনো ব্যক্তির ইতিকাফের নিয়ত ব্যতীত। ইতিকাফের নিয়ত করে নিলেন, তো তার জিম্মায় এই বিষয়গুলো জায়েজ হয়ে যায়, এটা তো হলো জায়েজ হওয়া। কিন্তু এখানে এই বিষয়টিও খেয়াল রাখা দরকার যে রোজা অবস্থায় না জানি মানুষ কোন কোন ধরনের জিনিস নিয়ে চলে আসে আর মসজিদের ভিতরে। তার জন্য উত্তম হলো বাইরে যে অংশ থাকে আপনি তার মধ্যে কিংবা ফেনাই মসজিদের মধ্যে জায়গা থাকলে তো সেখানে বসে এগুলো খাওয়া দাওয়া করুন, কেননা খাওয়ারের ভিতরে এক ধরনের সুগন্ধি হয়ে থাকে,
আর তারা সকলে মিলে খায় না জানি কি খুলে বসে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আজব এক ধরনের গন্ধ চলে আসে, স্মেল তৈরি হয়ে যায়। তো মসজিদ আমাদের সুগন্ধিযুক্ত রাখার হুকুম রয়েছে। মসজিদ থেকে স্মেল, দুর্গন্ধ আমাদেরকে দূরীভূত করতে হবে। তো নর্মাল খাবার দাবারের যে বিষয়গুলো রয়েছে, যেমন খেজুর, পানি রয়েছে, বিস্কিট রয়েছে, তো আপনি খেয়ে নিলেন, প্রয়োজনে ইতিকাফের নিয়ত করলেন, তো ঠিক আছে। কিন্তু প্রয়োজন ব্যতীত মসজিদে খাওয়া এভাবে কখনো আনবেন না। ফিনাই মসজিদের মধ্যে বসে খেয়ে নিন। কিন্তু যদি এই ধরনের কোনো জায়গা না থাকে, সমস্তটাই মসজিদ, অথবা তিনি এতেকাফকারী হন, মসজিদের মধ্যে অবস্থায় খেতে পারেন। এতেকাফকারীর জন্য খাবার দাবার এটা জায়েজ। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হয়তোবা ওই সকল ইসলামী ভাইরা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের মধ্যেও এরকম হবে যারা পূর্বে মসজিদে এতেকাফ ব্যতীত খেয়ে নিয়েছেন, বা হয়তোবা এই ভুল আবার হয়ে যেতে পারে। তাই অনুরোধ করব যে শরীয়তের যে বিধান আমাদেরকে বলা হচ্ছে, এটি আমাদের জন্য সেফটি, নিরাপত্তা রয়েছে, যাতে করে মসজিদের বেয়াদবি আমাদের দ্বারা হয়ে না যায়। অনেকে বিভিন্ন আইটেম যার মাধ্যমে খাবারের যে একটা গন্ধ ছড়িয়ে যায়, মসজিদের আদবের বিপরীত হয়ে থাকে। তাই মুফতি সাহেব যে আমাদেরকে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী যেন আমরা আমল করি। অনেকে আমাদের যেহেতু বাংলাদেশে প্রচলন রয়েছে ঝালমুড়ি খাওয়ার জন্য, আপনার মুড়ি এবং বুট মিক্স করে এবং বিভিন্ন আইটেম দেখা যায়, সেই ঝালমুড়িকে মানে মজাদার করার জন্য কাঁচা পেঁয়াজ মসজিদে নিয়ে আসা, কাঁচা রসুন নিয়ে আসা, এটি তো আরও মারাত্মক একটি বিষয়, যা হাদিসে পাকের মধ্যে নিষেধ করা হয়েছে যে দুর্গন্ধ জিনিস যেন আমরা মসজিদে নিয়ে না আসি। মুফতি সাহেব অত্যন্ত চমৎকার আমাদেরকে উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাআলা এই বিধানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। সময় আমাদেরকে অনুমতি দিচ্ছে না, তারপরেও কয়েকটি প্রশ্ন আমাদের কাছে রয়েছে, সেটি শুনবো এবং মুফতি সাহেব কী উত্তর প্রদান করেন সেটিও জানবো ইনশাআল্লাহ। এরপরে আপনাদের থেকে বিদায় নিব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফ। হুজুরের কাছে একটি প্রশ্ন, কষ্টকর কাজের কারণে রোজা ভঙ্গ করা কি জায়েজ? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? আমাদের দেশে দেখা যায় মুফতি সাহেব যে যেহেতু সাইকেল রিক্সা অনেকে চালিয়ে থাকে, রোজাও রাখে, আবার অনেকে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, কষ্টকর কাজ আমাদের দেশে অনেকে করে থাকে। আর অনেকেই এই কষ্টকর কাজ করার কারণে মাহে রমজানের রোজা রাখা থেকে বঞ্চিত হয়ে যায়। অত্যন্ত দুঃখের বিষয়। তো এই বিষয়ে শরীয়তের কি বিধান? আবার অনেকে বুঝাতে গেলে তারা বলে যে আমাদের আয় করাও তো জরুরি, পরিবার পরিজন তাদেরকেও তো খাওয়াতে হবে, কি করব, কষ্টকর কাজ, আমি তো এই জন্য রোজা রাখতে পারি না। তো শরীয়ত যে বিধান এই সম্পর্কে বলেছে, যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। পরিশ্রম এবং কঠোরতার কারণে রোজা ভাঙতে পারবেন না। রোজা নামে হচ্ছে পরিশ্রম এবং কাঠিন্যতার। জি হ্যাঁ, তাতে ক্ষুধা, পিপাসা এগুলো রয়েছে, অনুভব হবে। এমন যে লোকেরা কঠিন কাজ করে, পরিশ্রমী কাজ করে, গরমের দিনে বিশেষ করে ফসলের মাঠে কাজ করে, বিল্ডিংয়ের মধ্যে কাজ করে, দিন মজুরি করে থাকে, তো তাদের উচিত হচ্ছে নিজেদের কাজ কিছুটা কম করা, কমিয়ে রাখা। নিজেদের কাজকে কম করবে যাতে রোজা সহজতার সাথে তারা পূরণ করতে পারে। ভেঙে ফেলার অনুমতি নেই। ভেঙে ফেলার অনুমতি নির্দিষ্ট অবস্থায় যখন জীবনের উপর আশঙ্কা চলে আসে। যদি রোজা ভেঙে ফেলা না হয় তো সেই মরেই যাবে, এমন রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়বে, অথবা আল্লাহ না করুক হার্ট অ্যাটাক, এই সমস্ত বিষয়সমূহ। তো এটা আলাদা বিষয়। কিন্তু নর্মাল এই দুর্বল হয়ে যাওয়া, কঠিন হয়ে যাওয়া, এগুলোর কারণে রোজা ভাঙার অনুমতি নেই। ভেঙে ফেললে তো এটার কারণে তো শক্ত গুনাহ হবে, আর শর্ত পাওয়া গেলে তার উপর কাফারাও আবশ্যক হয়ে যাবে। তো আমাদের উলামাগণ এটা লিখেছেন, তো আপনার কাজসমূহ কিছুটা কমিয়ে আনুন যাতে রোজা আপনি পরিপূর্ণ ভালোভাবে আদায় করতে পারেন। অনেক এমন লোক রয়েছে যারা দিনমজুর করা অবস্থায় রোজা রাখেই না। রমজানের রোজা প্রত্যেক আকলদার নারী পুরুষের উপরে ফরজ করা হয়েছে শরীয়তের কোনো অনুমতি ব্যতীত। যদি একদিনেরও রোজা কাজা করে, এটা তো নাজায়েজ গুনাহ, হারাম কাজ সে করল। তো এই জন্য রোজার সাথে এই ধরনের কাজ সে করতে পারবে না। রোজা একেবারে আদায় করুন, রোজা রাখুন, আপনার কাজকর্ম কিছুটা কমিয়ে আনুন, আর
এইভাবে রমজান শরীফের রোজাগুলো কাজা করবেন না, আর উত্তম রূপে রোজাসমূহ পূর্ণ করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রোজা কাজা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। অনুরোধ করব ওই সকল আশিকানে রাসূল যারা একটু কষ্টকর কাজ করে থাকেন, কঠিন এবং এমন কাজকর্ম করেন যা অনেক মেহনত করতে হয়, অনেক পরিশ্রমের একটি কাজ, প্রচণ্ড গরমে রোজা রাখা এমনিও একটি কষ্টকর বিষয়, তার মধ্যে আবার অত্যন্ত পরিশ্রম করে কাজকর্ম করা, বিভিন্ন আপনার শ্রমিক যারা রয়েছেন কষ্টকর কাজ করে থাকেন, পরিশ্রমের কাজ করে থাকেন, বিদায় অনেকে রোজা রাখেন না। শরীয়তের কি বিধান রয়েছে মুফতি সাহেব বলে দিয়েছেন। কাজ একটু আমরা নর্মালভাবে করব, কিছু কম কাজ করে, কম সময় কাজ করে যদি আল্লাহ তাআলার হুকুমের উপর আমরা আমল করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের রুজি রোজগারে বরকত দান করবেন। কোনো সময়ও যেন আমাদের মাহে রমজানের কোনো দিনের রোজা যেন হাতছাড়া না হয়। আপনি কষ্টকর কাজ করছেন, পরিশ্রমের কাজ করছেন, কিন্তু নিজে নিজে রোজা ছেড়ে দেবেন, এর চেয়ে পূর্বে আপনি দারুল ইফতার মুফতিয়ানে কেরামের কাছে আপনি যোগাযোগ করুন, বা কোনো সুন্নি মুফতির কাছে যোগাযোগ করুন যে আমি এই পরিশ্রমের কাজ করে থাকি, রোজা রাখলে আমার এই সমস্যা হয়, এখন আমি কি করব। তারাই আপনাদেরকে দিক নির্দেশনা দিবে। তবে নিজের পক্ষ থেকে একটি অনুমান করে রোজা ছেড়ে দেয়া যে আমি তো সাইকেল রিক্সা সারাদিন চালাই, রোজা রাখতে পারি না, বা আমি দিন মজুর রয়েছি, আমি মাঠ পর্যায়ে কাজ করি, কৃষির কাজ করি, প্রচণ্ড গরমে আমাকে খেতে থাকতে হয়, বিদায় আমি রোজা রাখবো না, এরকম অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়নি। এর সাথে সাথে অনুরোধ করব ওই সকল ইসলামী ভাইরা যারা ফ্যাক্টরির মালিক, আপনার অধীনস্থ অনেক কর্মচারী রয়েছে, মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের থেকে একটু কম কাজ নেবার চেষ্টা করুন। তাদের কাজকে একেবারে আসান করে দিন। 8 ঘন্টার ডিউটি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য 6 ঘন্টা করে দিন। তাদের জন্য ভালো যেন একটা ব্যবস্থা করে দিন, যাতে করে তারা সহজভাবে মাহে রমজানে রোজা যেন রাখতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় ব্যতিক্রম অবস্থা। মাহে রমজান আসার সাথে সাথে ডিউটিকে আরও বাড়িয়ে দেওয়া হয়। সরকারি যারা কর্মচারী, সরকারের পক্ষ থেকে তাদের তো সময় কমিয়ে দেওয়া হয়, অত্যন্ত ভালো একটি উদ্যোগ। কিন্তু দেখা যায় যারা প্রাইভেট প্রতিষ্ঠান, তারা দেখা যায় অনেক সময় তো কম হয়েছে, কিন্তু ওই 8 ঘন্টার যে কাজ নেওয়া হতো 6 ঘন্টাতে সেই কাজ আদায়ের জন্য অনেকে ব্যবস্থা করে থাকে। এরকম করা উচিত নয়। বা অনেকে কিছু কাজ এমন রয়েছে যা মাহে রমজানে সিজন চলে আসে, এর জন্য তার পরিশ্রমকে আরও বাড়িয়ে দেওয়া হয়, যার কারণে অনেকে দেখা যায় রোজা থেকে বঞ্চিত হয়ে যায়। এরূপ যারা করে থাকেন, অনুরোধ করব আপনি যদি কারো উপর আপনি আসান করবেন, আল্লাহ তাআলাও আপনার প্রতি দয়া করবে। আপনি অন্যকে ইবাদতের সুযোগ করে দিবেন, হয়তোবা এটি আপনার জন্য আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, দোয়া করি আল্লাহ তাআলা মাহে রমজানের বরকত, রহমত, নিয়ামত আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাহে রমজানের যে 10 দিন রহমতের, এর পরবর্তী 10 দিন হচ্ছে মাগফিরাতের, এর পরের শেষের 10 দিন হচ্ছে নাজাতের। এই সকল বরকতময় দিনের বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।